তো ঈদ শপিং করতে আজকে চলে এসেছি। ফাইনালি ঈদ শপিং আজকে করা হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকে ঈদের কেনাকাটা করব, তো A to Z যা করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো আমাদের উত্তর দিনাজপুর জেলার ডালখোলা অঞ্চলেই কিন্তু 3টি মল পরস্পর খুলেছে। ওই 3 মলেই কিন্তু আজকে বাজারঘাট করে নেব, তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো চলে এসেছি পাশাপাশি 3টি মল যে রয়েছে আমাদের বাড়ির কাছেই, বাড়ির খুব কাছাকাছি কিন্তু এই 3টি মল খুলেছে। কারণ আগে কিন্তু এই সব কিছু ছিল না, আর আমরা জানতাম না, বুঝতাম না, কারণ গ্রামে বাস করি, গ্রামের একটা সাধারণ বউ। তো সেই সব কিছু কিন্তু বুঝা কিন্তু বুঝতে পারা কিন্তু যেত না। তো এখন সব কিছুই কিন্তু মডার্ন যুগে কিন্তু সব কিছুই চলে এসেছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সব কিছুই উন্নতর দিকে এগিয়ে যাচ্ছে। তো আমাদের বাড়ির কাছে এই ডালখোলাতেই কিন্তু এই মলগুলো খুলেছে। তো ওখানে কিন্তু আমরা বাজারঘাট করতে চলে এসেছি। আমাদের বাড়ির পুরো পরিবার কিন্তু উঠে এসেছি এই ডালখোলা মলে বাজার করতে। তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার যা পাপোজ নিচ্ছিল দুইটিতে দুটো পাপোজই কিন্তু 120 টাকা। তো যাই হোক, সেই কিন্তু দুটো নিয়ে নিয়েছে। তারপরে কিন্তু মেয়ে কিন্তু ডল নেওয়ার জন্য কিন্তু কান্নাকাটি শুরু করেছে। তো তাকে প্রথমেই কিন্তু ডল নিয়ে দিয়েই কিন্তু তাকে শান্ত করে রেখে তারপরে কিন্তু আমরা বাজারঘাট করতে শুরু করেছি, ঘুরে ফিরে কেনাকাটা করতে শুরু করেছি। মেয়ে কিন্তু ওই ডল নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। সে কিন্তু একা একাই চলছে, খেলাধুলা করছে, ওই ডল নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে গিয়েছে। আর আমাকে জ্বালাতন করেনি, তো একা একাই কিন্তু হাঁটাহাঁটি করছে। আমার কোলেও আসে না, আমার সাহায্য আর তার লাগবে না, এই রকম অবস্থা। তো এখানে পর্দাগুলো ভীষণ সুন্দর ছিল আর খুব কম দামিও ছিল, একদম দাম কমের মধ্যেই ছিল। তো আজকে তো যাই হোক, কেনাকাটা করতে এসে কিন্তু সেই রকম খুব ভালো জিনিস পাওয়া গেল না অন্য দিনের মতো। কারণ একদম শপিং শেষের মধ্যেই, তো ঈদ তো পরশু দিনই রয়েছে। তো শপিং কিন্তু করতে আসি আমি ঈদের কিন্তু 7 থেকে 8 দিন আগেই। আর আজকে এসেছি অনেক দেরি করে, ঈদের 2 দিন আগে। তো মনে হচ্ছে সেই রকমভাবে কোনো কিছু নেই। হতে পারে সব কিছুই কিন্তু ফুরিয়ে গিয়েছে, হয়তো গাড়ির মাল এখন মাল এখনও কিন্তু মালের গাড়ি কিন্তু এখনও আসেনি, এসে পৌঁছায়নি, হতে পারে। তো সেই রকমভাবে মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, যেগুলো কিন্তু প্রয়োজন মতো লাগবেই, প্রয়োজন রয়েছে, সেগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করছি। তারপরে অন্য দিন কিন্তু আরেকদিন আসবো। তো মেয়ের জুতি খুঁজছিলাম, তো জুতি পাওয়া গেল না। এখানে দেখো কেমন ঘাটিয়া জুতাগুলোই রয়েছে, অনেক পুরনো। তো সেইগুলো কিন্তু নেওয়ার ইচ্ছা মোটেই ছিল না, তাই নিলাম না। আর মেয়েকে দেখছো একা একাই কিন্তু চলছে। ওই যে ডল পেয়েছে, ডল পেয়ে কিন্তু সে ভীষণ খুশি। তো এখানে চলে এসেছি আবার শাড়ি নেব বলে। যা নেবে আমি তো নেব না, কিন্তু আমার আজকে কোনো কিছু নিজের জন্য কেনাকাটা করার ইচ্ছেটা নেই, ছেলে মেয়ের জন্যই কিন্তু নেব। আর সেই রকম বাজারঘাট করার ইচ্ছে নেই, ভেবেই নিয়েছি আর এবার কিন্তু অত কিছু বাজার করব না।
বললাম তো যে প্রয়োজন মতো যা লাগবে সেটাই নেব, তারপরে কিন্তু নেওয়ার ইচ্ছাটা নেই। তো এখানে যা নিত, তো সেই কারণে কিন্তু মানে পছন্দ করতে এসেছি, মানে সবাই একসাথে তো এসেছি, মানে যা, শাশুড়ি, ননদ সবাই কিন্তু, আমরা 3 যা, শাশুড়ি, ননদ সবাই একসাথে কিন্তু পুরো পরিবারই চলে এসেছি বাজার করতে, মানে ডালখোলা মলে। তো যাই হোক, এইভাবেই কিন্তু সবাই মিলেমিশে একসাথে এসে ভীষণ মজা লাগছে আর ভালো লাগছে। তো ভীষণ মজা করলাম আর শপিং করলাম, খুব মানে ভালো লাগলো। আর আমাদের চাইতে কিন্তু ছেলে মেয়েগুলো ভীষণ আনন্দিত, মানে আমার ছেলে তো বাড়িতে ছিল না, তো ছেলেকে নিয়ে এসেছি, তার ছুটি হয়েছে, সে তো ভীষণ খুশি, মানে সেই তো সবারই সাথে মিশতে পেয়ে অনেক আনন্দিত। আর সবাই সবারই সাথে মিশে একসাথে হয়ে, মানে সবারই স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, মিশন বন্ধ, সব কিছু বন্ধ, সবাই একসাথে হয়ে কিন্তু ভীষণ আনন্দিত হয়েছে। তো সেই সাথে আমরাও কিন্তু সবাই একসাথে কেনাকাটা করতে এসে কিন্তু আমরাও ভীষণ আনন্দিত হয়েছি, আর এই আনন্দের সাথেই কিন্তু কেনাকাটা করছি। তো এখন কিন্তু মনে হচ্ছে সেই রকমভাবে কেনাকাটা করা হবে না, কিন্তু মানে পছন্দ হচ্ছে না। তো যাই হোক, হাজবেন্ড কিন্তু বলল যে আর অন্য একদিন আসবো, আজকে কিন্তু প্রয়োজন অনুযায়ী কিন্তু জিনিস নাও, তারপরে কিন্তু বাড়ি চলো, কারণ আজকে কিন্তু সেই রকম জিনিস ভালো লাগছে না। তো সেই কারণে কিন্তু মানে অত কিছুই আর কেনাকাটা করলাম না, মোটামুটি করে সবাই কিন্তু করে নিয়েছি, এমনটা নয় যে করিনি। তো করে নিয়ে কিন্তু সিটি বাজার মেট্রোতে কিন্তু প্রথমেই ঢুকেছি, সিটি বাজার মেট্রোতে কিন্তু কেনাকাটা করা হলো, তারপরে চলে এসছি আর ভ্যালু স্টোরে। ভ্যালু স্টোরের দোতলার উপরে কিন্তু মেয়ে উঠছে একা একাই, দেখতে পাচ্ছ, কারণ মেয়ের কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না, ওই ডল পেয়ে ভীষণ খুশি, সে একা একাই কিন্তু চলতে পারছে, আমার সাহায্য তার কিন্তু আর লাগবে না। মেয়ে এইভাবে কিন্তু মানে আমার সাহায্য ছাড়াই কিন্তু উঠে গেল, দেখতেই পেলে তোমরা। তো এখানে কিন্তু এটা নেওয়ার ইচ্ছে করছিলাম, কিন্তু একটাই শুধু ছিল, তো সেই কারণে কিন্তু এটা আমার পছন্দ হলো না। তো আজকে কিন্তু আমি অনেক কিছুই কেনার চেষ্টা করেছিলাম, বা ইচ্ছে ছিল জামা কাপড় ছাড়া, কিন্তু মানে কাপ প্লেট আর মানে কৌটোগুলো এইসব কিছু কিন্তু নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সেই রকমভাবেও কিন্তু এগুলো পাওয়া গেল না, মানে যেটা মানে আগে দেখে গিয়েছি ওটা কিন্তু আর নেই। তো সেই কারণে ভাবছি যে যখন দেখেছিলাম তখনই কিনে নিতে হতো, আর এখন আর পাচ্ছি না, কিন্তু ওই দিন হাজব্যান্ড কিন্তু নিতে দিল না, না হলে আমি কিন্তু নিয়েই নিতাম। তো আমার আজকে ভীষণ মনটা খারাপ হয়ে গেল, ওই সব কিছু আর নেই, ওইগুলো কিন্তু ফুরিয়ে গিয়েছে, অন্য জিনিস নিয়ে এসছে, তো অন্যগুলো কিন্তু আমার পছন্দ হচ্ছে না। তো যাই হোক, এইভাবে কিন্তু কেনাকাটাটা কমপ্লিট করলাম। তো এখন ভ্যালু স্টোরে কিন্তু এসব কিছু দেখাশোনা করছি, আর বোতল দেখে তো মেয়ে ভীষণ কাঁদছে, কারণ তার এখন আর বোতল লাগবে, তখন তো ডল লাগলো, এখন একটা বোতল লাগবে, কারণ এর আগে একবার মানে শপিং করতে এসেছিলাম, মানে স্মার্ট বাজার ওপেনিং হয় তখন, তো তখন কিন্তু একটা বোতল নিয়ে গিয়েছে, অনেকগুলোই কিন্তু বোতল রয়েছে বাড়িতে, কয়েকটা তো ব্যবহার করছি, আবার মানে আলাদা করে রাখা আছে অনেকগুলা, তো মেয়েকে নিতে দিইনি, কিন্তু আজকে মেয়েকে বোতল নিয়ে দিইনি, এর আগের বার কিন্তু দিয়েছি, আজকে কিন্তু নিয়ে দিলাম না। তো যাই হোক, এইভাবেই কিন্তু আজকে বাজারঘাটটা করা হলো। তো এখানে এটা হচ্ছে স্মার্ট বাজারের 3 তলা, 3 তলাতে শুধু ছেলেদের সব কিছুই ছেলেদের রয়েছে, একটাও মেয়েদের কোনো জিনিস নেই। তো মানে আমার ছেলের জন্য শার্ট নিতে চাইছিলাম, শার্ট প্যান্ট, তো আমি ভাবছি উপরে হয়তো আছে, তো উপরে নেই, ছোট মানে বাচ্চার কিন্তু নিচেই রয়েছে, তো ওখানেই কিন্তু নিয়ে নিয়েছি।
তো যাই হোক, এটা হচ্ছে দোতলা, মানে এখন আমরা দোতলায় কিন্তু নেমে পড়লাম। এখানে মানে ছেলের শার্ট প্যান্ট নিয়ে বিল পে করেই কিন্তু আমরা চলে যাব স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে গিয়ে মানে কেনাকাটা করব, যা মানে ঈদের দিনের প্রয়োজন, সেগুলো কিন্তু মানে ওইগুলো নিতেই হবে, নিতেই লাগবে, জরুরি। তো ওইগুলোই কিন্তু নিয়ে নেব, তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমি মানে হাজব্যান্ড কিন্তু বিল পে করে দিল, তারপরেই চলে আসলাম স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজারে এসেই কিন্তু মেয়েকে প্রথমে একটা চকলেট বিল পে করে ধরিয়ে দিলাম, তারপরে কিন্তু আমরা বাজারঘাট করতে শুরু করলাম। না হলে তো মেয়েকে থামানো যাবে না, কারণ সে তো ছোট বাচ্চা, তার তো লাগবেই। সে তো বোঝে না যে বিল পে না করে কিন্তু খেতে পারবো না, কিন্তু সেই দেখলেই তার লাগবে, এটাই এখানটার ওই রকমই নিয়ম। তো এখন আমি তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যদি অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু কেনাকাটা মানে ঈদের দিনের যা যাবতীয় জিনিস লাগবে, তো এখন আমরা কিন্তু বাজারঘাট করে নিলাম। তো আজকে কিন্তু বাজারঘাট এখান থেকে কমপ্লিট করে নিলাম, তারপর এই স্মার্ট বাজার থেকে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখন মানে সেমাই খুঁজে পাচ্ছিলাম না, তো এখানে আমরা চিনি কিন্তু নিয়ে নিলাম 1 কেজি চিনি। তারপরে কিন্তু সেমাই নিতে চাইছিল, কিন্তু হাজব্যান্ডকে বারণ করলাম, কারণ রোজার ঈদের সেমাইটা কিন্তু বড় প্যাকেট নিয়েছিল, সেটা কিন্তু অর্ধেকটা রয়ে গিয়েছে, সে কারণে কিন্তু নিতে বারণ করলাম। তো যাই হোক, সেটা নেওয়া হলো না, কিন্তু ময়দা খুঁজছিলাম, তো ময়দার আটাটা কিন্তু পাচ্ছিলাম না। তো ওনাদের বললাম, ওনারা বলল এইদিকে রয়েছে, তো এইদিকে কিন্তু নিতে আসছি। তো এখানে কিন্তু বিরিয়ানি, পোলাওয়ের চাল, বিরিয়ানির চাল সব কিছুই রয়েছে। তো ওখানে কিন্তু মানে ওটাই হাজব্যান্ড বলছিল কোনটা নেব, তো আমি কিন্তু ওই আগের যেটা রেখেছে ওটাই কিন্তু নিতে বললাম। তো যাই হোক, এইভাবেই কিন্তু আজকে বাজারঘাট করে নিলাম। তো আমরা কিন্তু এইভাবে এত দেরি করে কিন্তু কোনোদিন বাজার করি না, হলে ঈদের কিন্তু 8 থেকে 10 দিন আগেই কিন্তু বাজারঘাট করে নিই। তো তখন কিন্তু সব কিছুই ভালোই মনে হচ্ছে পাওয়া যায়। আর আজকে মানে 2 দিন আগে বাজার করতে এসেই মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে, অনেক কিছুই মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না। স্মার্ট বাজারে ঠিক ছিল সব কিছুই, কিন্তু ভ্যালু স্টোর আর সিটি বাজার মেট্রোতে কিন্তু ওই রকম অবস্থা, সেই কারণে কিন্তু জামা কাপড় সেই রকমভাবে নেওয়া হলো না, প্রয়োজন অনুযায়ী কিন্তু নেওয়া হলো। তারপরে কিন্তু সব কিছু বাজারঘাট কমপ্লিট করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ভ্যালু স্টোর, সিটি বাজার, স্মার্ট বাজার সবাইকে বিদায় জানিয়ে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে